হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। সো বেসিক্যালি বিশ্বকাপ পর্বে আমাদের এখন গান রিয়াকশনটা হচ্ছে না, সেটা ব্যাপার না, কিন্তু রাত জেগে জেগে খেলা কে কে দেখছো গাইস? কে কে দেখছো রাত জায়গায় জায়গায় খেলা? আর যতদূর জানি যে আমাদেরও আগে উঠতে হয়, তোমাদের মানে আধ ঘন্টা আগে, নাকি টাইম টেবিলের সমস্যা সেটা আমি জানি না, বাট এটাই বেসিক্যালি হয়। সো আজকে আমরা দেখবো ফ্রম দিস চ্যানেল NH লাইফস্টাইল ভিডিও থেকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে হাস্যকর সব কর্মকাণ্ড এপিসোড 4 গাইস। তো যদি কথা আসে ফ্যান ফলোয়িংয়ে, তোমরা দেখতে পাচ্ছ আমার চারিদিকে মেসির জার্সিগুলো রয়েছে, যে সমস্ত ক্লাবে আর দেশে খেলেছেন উনি। তো তোমরা জানো যে আমি মেসি ভক্ত, কিন্তু অনেকে কমেন্ট করছো যে আমাকে নিরপেক্ষ হওয়া উচিত, আমাকে প্রত্যেকটা দল সাপোর্ট করা উচিত, যেটা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না গাইস। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তো আমি আর্জেন্টিনার ফ্যান গাইস। অন্য কারোর ভালো মন্দ দোষ গুণ সবাইকে মিলেমিশে ওটা গাইস আমাদের হবে না। যারা করে তাদের কথা আমি জানি না, ঠিক আছে, বাট তোমাদেরও উচিত, তোমরা যে দলকে সাপোর্ট করো সেই দলের প্লেয়ার বা তাদেরই কথা বলো না। হয়তো অন্য প্লেয়ার ভালো লাগতে পারে, কিন্তু দলকে বেইমানি করা যাবে না গাইস, দলের সাথে কোনো বেইমানি হবে না গাইস। কারণ তোমরা অনেক কিছু শুনেছো তোমাদের সাপোর্টেড দলের ব্যাপারে, আমরাও শুনেছি গাইস, ঠিক আছে। সো দল নিয়ে কোনো বেমানি হবে না, বাট এখন অনেকে হতে পারে বা যে আমি মানে আর্জেন্টিনা সাপোর্ট করি, ব্রাজিলও ভালো লাগে, পর্তুগালও ভালো লাগে। এখন যদি আর্জেন্টিনা যদি খেলা না হয়, যদি পর্তুগালের খেলা হয়, রোনাল্ডোকে যেহেতু ভালো লাগে, আমি বলছি কথার কথা গাইস, তো যদি খেলা হয় পর্তুগাল বনাম অন্য কোনো দেশ, তাহলে আমি কি করব? আমি অবশ্যই কিন্তু অন্য দল সাপোর্ট করব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বেশি বকি নিয়েছি গাইস, সোজা নামবো, দেখি কি ফানি কর্মকাণ্ড বাংলাদেশে হয়ে রয়েছে। নট অনলি বাংলাদেশ, আগে অন্য জায়গায় হবে হয়তো। শুরু করা যাক, লেটস গো, চলো গাইস। সব কিছু বুঝলাম, বাট এটা কি দেখতে পাচ্ছি আমরা গাইস, ঠিক আছে। সো শুরু করা যাক, লেটস গো। This time for Noakhali, Bangladesh. A little mama, they give me my mama one day to set. I'm a little mama, they give me one step to it. I'm a wagga wagga wa, wagga wagga wa, na 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 na. This is Africa. অবশ্য উনি বাংলাদেশের যা মনে হচ্ছে। তুমি কি পড়েছেটা কি এটা? ওকে, লেখা আছে বাংলার সাকিরা। ওকে, লেটস গো। আমার দাবি হলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেরকম ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে ওই রকম আমরা যেন যারা ব্রাজিল সাপোর্টার আছি আমরা যেন একটা ব্রাজিল কার্ড পাই। কার্ডটি আমরা তাকে দেব। পেঁয়াজ হবে একদল করি ভাই, সব জায়গার চুল পাকিয়ে গেল, কিন্তু একটা কাপ নিতে দেখলাম না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বকাপ নিয়ে বাঙালিদের হাস্যকর সব কর্মকাণ্ড। Fernandes and straight back to him. Casemiro's first touch was great. Second was full of Brazilian flair. Here's Maynard. Garnacho. বুঝলাই না রে ব্রাজিল, তোমরা তো বুঝলাই না। এইগুলো পাগলা প্যান গাইস, ঠিক আছে। রাগ করলা ওই যে ব্রাজিলের গোষ্ঠী জায়গায় হোম যাইস রে। ব্রাজিলের প্লেয়ারের হলো চাপাবাজ। কেন? ওরা 5টা বিশ্বকাপ নিছে, যে দিনে নিছে সেদিনের কোনো রঙিন টিভি ছিল না, সাদা কালার টিভি ছিল। ফিরজিরে কোন কাপে নিছে না গুলি দিছে ওরা কেউ বুঝতে পারে নাই, এই কারণে 5টা কাপ। আর যে কাপ দিছে ওটা হলো সিলভারের কাপ, স্বর্ণের কালার, তখন স্বর্ণ ছিল না, ওগুলো খালি চাপাটাই আল্লাহ দিছে, এই কারণে ওরা চাপার জুড়ে বাইরে আছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে শর্ট ভিডিও প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারদের হাস্যকর সব কর্মকাণ্ড এবং মারাত্মক লেভেলের বেশ কিছু ভাইরাল ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকা বাঙালির কর্মকাণ্ডগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আরে ভাই, আপনি গরুর খাবার গাইতেছেন কে রে? আমি আছি না ভাই, ব্রাজিলের অন্ধভক্ত, বুঝছেন নে? কিন্তু আমার ভিতরে আছেন ভাই প্রচুর কষ্ট। আচ্ছা, কষ্টটা কি জানেন নি ভাই?
আমি আছে না জন্মের পর থেকে বাপ দাদা সম্পত্তি ছাড়া ব্রাজিলের কোনোদিন সোনালী ট্রফি দেখছি না। আমি আছে না তাই তো ঘুমাইতেছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখছি যে আমি যদি গুরু গামলার থেকে বসিয়ার ফ্যান নিয়ে যদি হাই তাহলে 2026 সালে কাপ ব্রাজিলে নিব। গামলার থেকে আমি বসে আইতাছি। আজকে ব্রাজিল ভার্সেস হাইতির খেলায় যদি জিতে যায় ব্রাজিল তাহলে হেরে যাবে হাইতি, আর যদি হেরে যায় ব্রাজিল তাহলে জিতে যাবে আর্জেন্টিনা। আমরা এই দেশের মানুষকে এতই বিপদে পড়ছি। না গাইস, আমার কাছে বেসিক্যালি ব্রাজিল নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ব্রাজিলের সাথে আমার সমান কোনো শত্রুতা নেই গাইস, বাট বুঝে না বাকিটা, ঠিক আছে? আমরা আর্জেন্টিনা করতে হইব, আর্জেন্টিনার সাপোর্ট করতে হইব। কি লেগে একটা লজিক দেখেন, আর্জেন্টিনার যে জাতির পিতা ম্যারাডোনা, এই ভদ্রলোকই তো জানে না যে এটা ফায়ার খেলা। আর দিয়ে গোল দিছে, এটা বিশ্বকাপ নিছে, এটা আবার হেরা গনে। কে কি কইব এটা শোনার টাইম আছে? আর্জেন্টিনা এই পর্যন্ত কাপ নিছে তিনটাই তো অবৈধ হিসাবে। কিভাবে? একটা নিছে ব্ল্যাকমেল করিয়া, একটা নিছে আদিয়া ফেস লাগায় না, আর একটা নিছে প্লান্টিকের দয়ায়। তাইলে এবার চিন্তা করেন, মানে আমরা কোন দুঃখে এই দেশের মানুষ আর্জেন্টিনা করতে হইব। দারুণ লজিক। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই আমরা দেখব আর্জেন্টিনা সাপোর্টারদের মারাত্মক লেভেলের বেশ কিছু ডায়লগ। ফিফা ওয়ার্ল্ড কাপের র‍্যাঙ্কিং 1 নম্বরে আছে আর্জেন্টিনা, এবং আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা নিজের চোখে 22 সালে আমাদের ওয়ার্ল্ড কাপ নিতে দেখেছি। আমরা দাদার আমাদের সম্পত্তি নিয়ে বড়াই করি না। ব্রাজিল সবসময় একটা জিনিসই বলে, সেটা হচ্ছে তাদের 5টা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? তো আমি একটা জিনিস ভাঙাই দিই, দেখেন আপনি হচ্ছে ছেলে দেখতে গেছেন, ঠিক আছে? ছেলে গিয়ে দেখতে গিয়ে ছেলেকে বলছেন যে কি করে, ছেলে বলতেছে আমার বাবা ডাক্তার, আমার চাচা হচ্ছে ইঞ্জিনিয়ার, আমার দাদা হচ্ছে ডাক্তার, কিন্তু আমি বেকার। তো গাইস, আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মেসি যখন অপোজিট টিম থেকে দূরে থাকে তখন অপোজিট টিমের কোচ মনে মনে কয় আলহামদুলিল্লাহ, বুঝছো না? সত্যি স্যার। হ্যাঁ, কিন্তু কথা হইতাছে যখন মেসি ডি বক্সে ঢুকে লাগা, মানে কাছে চলে আসছে অপোজিট টিমের, তখন অপোজিট টিমের কোচ মনে মনে কি বলে? বলে স্যার কাম সারা। গাইস, এরপরে আমরা দেখব ব্রাজিলিয়ান সাপোর্টারদের মারাত্মক লেভেলের বেশ কিছু ডায়লগ। হ্যাঁ এখন ঠিক আছে, পুরানা বাজার পতাকা দেখবার তোলে নেগা, ব্রাজিল ছাড়া কোনো কথা হতো না। আপনাকে যদি একটা অপশন দেওয়া হয় যে হয় ব্রাজিল বিশ্বকাপ জিতবে অথবা নেইমার প্রতিটা ম্যাচ খেলবে, আপনি কোনটা বেছে নেবেন? নেইমার প্রতিটা ম্যাচ খেলবে, বিশ্বকাপ তো আমাদের এটাই মেইন অ্যাকচুয়ালি, এটাই যারা বোঝো তো বোঝো বেসিক্যালি, ঠিক আছে? কারণ ব্রাজিল যা অর্জন করেছে ডিসাইড, আমি মানে বিভিন্ন বড় বড় প্লেয়ার, কাফু আছে, রোনাল্ডিনো আছে, রোনাল্ডো নাজারিও আছে, তাদের কথা বলছি না আমি, ঠিক আছে? কিন্তু নেইমার আমাদের চোখে দেখা, আমাদের মানে প্রেজেন্টে আমি এমন একটা প্লেয়ারকে দেখেছি, আর তারই সাথে জীবনে একটাই আশা ছিল হয়তো, যে নেইমার একটা বিশ্বকাপ অন্তত নেইমার পাক। এমনকি আমি চাই রোনাল্ডোও পাক, এমন না গাইস, আমার মধ্যে অতটা অভিনয় যে ওরা কেউ পাক না, ওরাও পাক, একটা করে বিশ্বকাপ পাক। বাট এখন যেহেতু বিষয়টা 2026 সালে এসে গড়িয়েছে এমন স্থিতিতে গাইস, ঠিক আছে? মানে হয় না বন্ধু শত্রু, বা বন্ধু বন্ধু, এমন একটা ব্যাপার হয়ে গেছে। তো নেইমারের জন্য খাপটা যে সে কামব্যাক করতেই পারলো না, তার ইনজুরি তার জীবনে এত বড় একটা কাল হয়ে গেল গাইস, সেটা মানে এটার জন্য খারাপ লাগে। কারণ সত্যি ব্রাজিলের অর্জন করার মতো কিছু নেই। ফিনি যদি থাকে ভবিষ্যতে, আই গেস ব্রাজিল অবশ্যই বিশ্বকাপ জিতবে, সেটা নিয়ে কোনো নেই। কিন্তু নেইমারের থাকাকালীন অন্তত একটা ব্রাজিল কাপ পাক গাইস, এটাই ইচ্ছে। চলো, আমাদের উপর তো কেউ নাই, আমি দেখতেছি না। আমার নেইমার খেললে ইনি মনে হয় একমাত্র খাঁটি ব্রাজিলিয়ান সাপোর্টার যিনি 5টা বিশ্বকাপ দেখে নয়, বরং নেইমার জুনিয়রকে দেখে ব্রাজিল সাপোর্ট করে। আমাদের বস নেইমার থাকতো আমরা এই গোলে থেকে আরো বেশি খুশি হইতাম। আমাদের বস নেইমার খালি 10 মিনিট মাঠে থাকতো, এর থেকে বেশি খুশি আমাদের আর কিছু না। তোমার 10 লাখ টাকা তোকে দেবো, তুই আমার ইজ্জত বাঁচা। টাকা 10 লাখ দিবা তো? দেবো, পাকা ওয়াদা। তাইলে ব্যবস্থা আইজি করতাছি। অবশেষে গাইস টাকা 10 লাখ দিয়েও আর কাজ হলো না।
একবার এই আপুটির ভিডিও ক্লিপটি দেখুন, যিনি আর্জেন্টিনা সাপোর্ট করে। তাকে যখন আর্জেন্টিনার 5টা প্লেয়ারের নাম বলতে বলা হয় তখন তিনি কি বলে একবার শুনেন। লিওনেল মেসি, মার্টিনেজ, সাকিব আল হাসান, তারপরে হচ্ছে রোমেরো, তারপরে হচ্ছে কি জানি একটা নাম ছিল ভিনি। সাকিব আল হাসানকে অলরাউন্ডার বলা হয় কেন তা আজকে বুঝতে পারছি। তিনি তলে তলে আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলে, তা আগে জানতামই না। আমরা চাইলে 4টা দিতে পারতাম, কিন্তু 3 পিস দিছি, কারণ এটা আর্জেন্টিনার বিশেষ ঐতিহ্য। ঠিক আছে, 3 পিস। নেইমার ছাড়া আমরাও 3টা দিতে পারি। তাদের মেসি লাগে, আমাদের লাগে না। না, ঠিক ছিল, 3টা দিতে কম কোথায়? আরো দরকার ছিল, আরো বেশি হবে, আরো বেশি হবে। আরো 3টা দিতে চাইছিলাম, বাট আনফরচুনেটলি অফসাইড হয়ে গেছে। সমস্যা নাই, নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমি ব্রাজিলের যা ক্রেজ দেখে শুধুমাত্র বাংলাদেশে দেখেছি গাইস। আমি একটু আমি করছি না ব্যাপারটা, অবশ্যই নেইমারকে ভালোবাসি, বাট বাংলাদেশে যে পরিমাণে ব্রাজিলের ক্রেজ, ঠিক আছে, ইন্ডিয়াতে নেই গাইস। বেসিক্যালি এটা আমার আমাদের একটা কথা রাখছি, কারণ ব্রাজিল চাই ব্রাজিল জিতুক, সে সমস্যা নেই। যদি আর্জেন্টিনার সাথে খেলা হয় তো আলাদা বিষয় গাইস, কিন্তু এখানে ব্রাজিল জিতবে তো আর্জেন্টিনার একটা আর্জেন্টিনার ফ্যানদের খারাপ লাগা বিষয়, সেটা আমি জানি না গাইস আমাদের বাংলাদেশে কি হয়, বাট আমাদের খারাপ যদি লেগে থাকে বা কিছু একটু খারাপ লাগে গাইস রোনাল্ডো, কারণ কম্পিটিটর ওখানে ওই রয়েছে গাইস, ঠিক আছে। কিন্তু ব্রাজিল চাই জিতুক, এ তো খারাপের কিছু নেই, খারাপ লাগার তো কিছু নেই গাইস, চলো কোনো ব্যাপার না। ব্রাজিল সাপোর্টাররা 83 নম্বর দলকে 3টা গোল দিয়ে যে বাপসাপ শুরু করছে, মনে হয় যেন তারা 6 নম্বর বিশ্বকাপ জিতে গেছে। মেসি এমন একটা দেশে জন্ম নিছে, মেসির বাপ সিলভারের কারখানায় কাজ করতো বেটা, একবারে ফকিন্নির পোলা, কথাটা ঠিক না? মেসির চোখে সমস্যা, আচ্ছা, আর 14 বছর পর্যন্ত পাওয়ারলা চশমা ব্যবহার করছে, ইতিহাস জানো? জানি না। চশমা কেনবে সেটা হচ্ছিল না। হুজুরের এই ডায়লগ শোনার পর লে মেসি, এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। আপনার নাম আশিক আলী রাজু, ধোকাবাজ। আপনার বাবার নাম শাহজাহান আলী। না, আমি ওর বাবা না। বসুন তো, বসুন। অর্ডার। না ভাই, যেই এই মিমসটা ক্রিয়েট করেছে তাকে ধরে নোবেল দেওয়া উচিত। দারুণ দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি কোথায়? ও তো খ্রিস্টান। বাড়ি কোথায়? আর বাড়ি ছিল চাঁদপুর। চাঁদপুরে? কি কোন মিয়া? আর নানার গোষ্ঠী তো হয়। হ্যাঁ, আর নানা গোষ্ঠী চাঁদপুর, আপনার এখান থেকে ওই দেশে গেছে, আব্বা লয়ে গেছিল আর কি, কিন্তু অরিজিনাল জন্ম তার নানা বাড়ি চাঁদপুরে। মিয়া হ্যার বাড়ি পর্তুগাল। আর পর্তুগাল তো ওনার বাড়ি, কিন্তু ওনার নানার বাড়ি হলো আপনার চাঁদপুরে। ওখান থেকে নিয়ে গেছে, ওখানে ভালো খেলে, এই জন্য ওই জায়গায় নাম করা বিলে রোনালদো। চাঁদপুরের কোথায়? চাঁদপুরে আপনার মেন টাউনে। আপনি মজা করতেছেন নাকি? জি না, মজা করুন কেন? মজা করুন কেন? ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি চাঁদপুরে, বাংলাদেশের চাঁদপুরে। ও মাই গড, আমি তো এই প্রথম শুনলাম। শুনবেন অনেক, কারো কেউ লাইভ স্টোরি কেউ বলে। জ্ঞানী লোকের জ্ঞানী কথা, মুরব্বী যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে। আচ্ছা, দাদার কাছে জানতে ইচ্ছে করে, আমাদের ময়মনসিংহের কেউ কি বিশ্বকাপ খেলতে যায় নাই? পাগল এখানে কি করছে? তেমন কিছু না গাইস, খিচুড়ির ভিতর হঠাৎ করে এলাচি পাওয়া গেল। এগুলো বাড়াবাড়ি গাইস, এগুলো বাড়াবাড়ি। ঠিক আছে, ফানি ওয়েতে নিতে হবে, বাট এগুলো বাড়াবাড়ি। আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল। স্যালুট ভাই, স্যালুট।
ওদের সাথে আমি তো ওদের সাথে কথা বলার ওরা কোনো আমার লেভেলেই না। তোমরা আমার লেভেলে আছো। 5টার বার সহ্য করতে পারছি না, 5টার বার সহ্য করতে পারছি না। এই ভিডিও দেখার পর হয়তো ব্রাজিলের সাপোর্টার মনে মনে বলতেছে কেন যে ব্রাজিল সাপোর্ট করতে গেলাম। তাই বলে অবলা জন্তুটাকে এসব কেন করা হচ্ছে গাইস? আই গেস আর্জেন্টিনা করেছে, ফ্যানগুলো করেছে, এর জন্য ফ্যান বেসটা খারাপ হয়, এর জন্য এই ধরনের কাণ্ডর জন্য গাইস। কিছু বলার নেই, ঠিক আছে, কিছু বলার নেই মানে। এটা আর্জেন্টিনারই ফ্যান গাইস। বাতিদার ফুল বাপ দাদা সম্পদ নিয়ে ভূতি আগত পড়ার লেগিয়া ফেসবুকে ঢুকতে পারি না, পড়ার দিন দুই হারের নিচে ইয়ালিসির সাউ লাগছে, ভূত জ্বালাইছো আপনার কাছে বিজেপ তাক। আচ্ছা, তোমরা কে কে গ্রুপ স্টেজ নিয়ে মাথা ঘামাচ্ছ? আমার তো গ্রুপ স্টেজ নিয়ে মাথা ব্যথাই নেই। প্লিজ গ্রুপ স্টেজ নিয়ে মাথা ঘামিও না। সব দেশের ফ্যানদের বলছি গাইজ, মেইন খেলা এখনো শুরু হয়নি। লোয়ার র্যাঙ্কের টিমের সাথে গোল করে জিততে একেবারে আর অনুভবার কোনো দরকার নেই গাইজ। নট অনলি আমি ব্রাজিল বলছি, প্রত্যেকটা দেশের কথা বলছি। যে দেশের ফ্যান বেস আছো গাইস, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, যা বলো না কেন, ইটস অন দ্য গ্রুপ স্টেজ গাইস। নকআউটে উঠতে দাও, আগে নকআউটে উঠতে দাও। কবে খেলতে বাইরে তেমন কিছু না গাইস, আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারানোর পর ব্রাজিল ফ্যানদের বর্তমান অবস্থা। বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করেন? ব্রাজিলকে আমি সাপোর্ট করি। ব্রাজিলের 3টে প্লেয়ার, 4টে প্লেয়ারের নাম বলেন তো। এই 4টে প্লেয়ারের নাম, একটা প্লেয়ারের নাম আছে নেইমার, হ্যাঁ, সাকিবুল হাসান, হ্যাঁ, রাকল্লা, তারপরে মেসি, রাকল্লা, আর রোনাল্ডো, আর ডোনাল্ড ট্রাম্প, রাকল্লা। মেসি ছাড়া 5টা প্লেয়ারের নাম জানো? হ্যাঁ, কত কি কি? Rodrigo Di Paul, Talio Figo, Macalister, González, Ceresi, Cristiano Romero, Enzo Fernández, Messi, Di Maria, Dybala, Alvarez. দুই ঘরের নামটা পড়তে বলো গাইস, কিচ্ছু বলতে পারবে না, গ্যারান্টি, ঠিক আছে। এটাই হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে পার্থক্য। তো যাই হোক গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকে ভিডিওটা ডাউন লেগেছে, সত্যি ডাউন লেগেছে, বাট বেসিক্যালি কিছু জায়গায় মূর্খতা, ক্রিঞ্জনেস বেশি। যারা রিয়েল ফ্যান হয় তারা কখন এসব জিনিসে মাথা ঘামাতে হয় না। কাউকে ছোট করে কি করে লাভ নেই, একটা মনের মধ্যে একটা জেলাসি থাকে, ওটা স্টিম লেভেলে যাওয়া যাবে না, ওটা কখন স্টিম লেভেলে পার করা যাবে না, উচিত আমাদের। কারণ তাদেরও একটা যোগ্যতা, তারা বিশ্বকাপ খেলছে এমনি এমনি না গাইস, ঠিক আছে। তো সেই বুঝে লোয়ার র্যাঙ্ক বলো যাই বলো, অ্যাগ্রেশন একদিকে, নিজের প্রিয় দল যদি গোল করে তো খুশি হও, এটাই। তাছাড়া কিচ্ছু হয়ে লাভ নেই গাইস, এটাই কি বলবো। খেলা একটা সত্যি একটা সবার পৃথিবীর উৎসব ফুটবল বিশ্বকাপ গাইস, যে যা বলুন না কেন, ক্রিকেটের থেকে আমার এর জন্য ফুটবল বিশ্বকাপ ভালো লাগে গাইস, ঠিক আছে। ফুটবল বিশ্বকাপ না গাইস, ফুটবল দেখি, সিজনাল ফ্যান না গাইস, এটাও বলে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু এখন ক্লাবের বিষয়টা নেই, ইন্টার মায়ামির খেলাও দেখি বা না দেখার মতোই, কিন্তু এককালে এত খেলা দেখে নিয়েছি, এখন জাস্ট ওয়ার্ল্ড কাপের এটাই হয়তো লাস্ট, আর মনে হয় দেখতে পাবো না খেলা, হয়তো বা ইচ্ছুক হবে না হয়তো দেখা, ঠিক আছে। সো সব একটা সময় চলে যাবে, আমাদের প্রিয় প্লেয়ারগুলো, আর দেখতে পাবো না, এটাই খারাপ লাগে গাইস, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা, সিও, টেপা, ভালো থাকবে সবাই।